সমস্ত লোকেরা বলে তোমাদের মাহফিলে আমি 40 মিনিট বয়ান করে চলে যাব, 1 লক্ষ টাকা দিতে হবে, বলে কিনা? যদি আয়োজনকারী কমিটি যদি বলে এত টাকার তহবিল আমাদের নাই, দয়া করে কিছু কম রাখেন, বলে আমার প্রতি কি আপনাদের মহব্বত নাই? বলে হুজুর মহব্বত আছে বলেই তো দাওয়াত করতে আসলাম, মহব্বত থাকলে টাকা কম দিবা কেন? এরা এই মৌলবীরা নিজেরা জানে আলেমদেরকে মহব্বত করতে কি লাগে। এরা নিজেরাই জানে না আলেমকে মহব্বত করতে যে টাকা লাগে না, আলেমকে মহব্বত করতে এমন একটা অন্তর লাগে যেই অন্তরটা বুঝবে যে এরা আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। আমার কথা বুঝে থাকলে বলুন, আলেমদেরকে মহব্বত করতে টাকা লাগে না একটা অন্তর লাগে? কেমন অন্তর? যে অন্তরে বুঝবে যে এরাই একমাত্র আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, এই কথাটা যেই অন্তর বুঝে, এই অন্তরওয়ালা আলেমকে মহব্বত না করে পারে না, টাকা পয়সা একটাও লাগে না। কথাটা এই জন্য বললাম, আমি একবার সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম বাসের ড্রাইভার সাহেব এই একটা ক্যাসেট বাজাইতেছিল, একজন আলেম ওয়াজ করতেছেন, তিনি বলতেছেন আজকে যদি দুনিয়াতে রাসূল থাকতেন আর আপনাদের বাংলাদেশের অমুক এলাকার মাহফিলে আপনারা রাসূলকে দাওয়াত দিয়ে আনতেন, তাহলে কি রাসূলের মহব্বতে কয়েক লাখ টাকা দিতেন না? তো শ্রোতারা বলে অবশ্যই দিতাম। তখন সেই বক্তা কয় রাসূল নাই, এখন তো ওয়াজ আমি করি, রাসূলকে যেই টাকা দিতা দাওয়াত করলে সেই টাকা আমারে দাও। বলেন এই সমস্ত মৌলবীরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার মতো দরদ মাখা অন্তর নিয়ে বয়ান করে না, পকেট গরম করার জন্য বয়ান করে। এরা আল্লাহর দৃষ্টিতে আলেম নয়, এরা সমাজের দৃষ্টিতে আলেম। এই জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেমের পার্থক্য পরিষ্কার ভাবে জানা দরকার, বোঝা দরকার। রাসূল যে বলেছেন আলেমকে মহব্বত করো, এই মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, আলেমকে মহব্বত করতে 1 ঘন্টায় কয় লাখ টাকা লাগে? 1 টাকাও লাগে না, একটা অন্তর লাগে, যে অন্তরে বুঝবে যে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বশীল। জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমকে ডেকে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে 1 বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনার পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া একজন আলেমকে উযু করতে দিতে 100 টাকা লাগে? 1 টাকাও না, লাগে একটা অন্তর। এমন অন্তর যাদের আছে এরাই আলেমদের সাথে মহব্বত থাকে। এইভাবে যে যা করেছিল, যে আলেমকে যেভাবে মহব্বত করেছিল হাসরের মাঠে বলবে, তারপরে বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন। কিসের কারণে? গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন। আল্লাহর রাসূল এই কথা বলার পরে বলেন আলেমরা যে নিজেদের জান্নাতে যাচ্ছিলেন, জান্নাতে যাওয়ার পথে চলন্ত ছিলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন, এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন আলেম যাচ্ছিলেন কোথায়? জান্নাতে। কি জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে গেলেন? একটা গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার শেষ চেষ্টা করার জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া আরেকজন গুনাহগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। এই কথাটা আমাদের জীবন ভর মনে রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও দুনিয়ার সকল প্রকার স্বার্থের লালসা বিসর্জন দিয়ে
শুধু সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সাধনায় আলেমগণ জীবন বিলীন করে থাকে। হাসরের মাঠেও নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে শুধু গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, অমুক লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই আমাকে এক গ্লাস পানি পান করাইছে। তমুক লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আলেমদের মুখে এই কথা শুনে আল্লাহ বলবেন, হে আলেমরা, তোমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে এরা তোমাদেরকে মহব্বত করত, এই জন্য তোমাকে এক গ্লাস পানি পান করাইছিল, এরা তোমাদেরকে মহব্বত করত বলে তোমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হিসাব নিকাশের আগে মাফ হইল না জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরে? জাহান্নামে যাওয়ার হিসাব নিকাশের পর, জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরে একমাত্র আলেমগণের সাক্ষীর কারণে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন। বলবেন, হে আলেমরা, তোমরা জান্নাতে যাও, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। বলেছিলাম, ইবনে আব্বাস বলেছেন, আলেমগণকে নবীর মতোই, বহু নবীর মতোই সম্মান করতে হবে। এখানে আমাদের বুঝার মতো কথা দুইটা। একটা হইল কেন, জবাব হইল এরা নবীগণের কাজ করেন এই জন্য। মনে আছে কথা? ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে। কেন? জবাব হইল এরা নবীগণের কাজ করেন এই জন্য। আর একটা প্রশ্ন ছিল, আলেমগণকে সম্মান করলে আমার সুফল কি পাবো? যদি আমি গুনাহগার অবস্থায় হাসরের মাঠে দাঁড়াই আর আমার গুনার কারণে যদি আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দেন, তারপরও আলেমের সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তাহলে আলেমদেরকে মহব্বত করব আমরা আলেমদের স্বার্থে না নিজেদের স্বার্থে? নিজেদের স্বার্থে। তাই আলেমগণের দায়িত্ব হলো সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর যারা আলেম নন তাদের দায়িত্ব হলো জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। শুরুতেই বলেছিলাম আলেমগণের দায়িত্ব আপনাদের ব্যাপারে কি, আর আপনাদের দায়িত্ব আলেমগণের ব্যাপারে কি। দুইটা কথা পরিষ্কার হইল। আলেমগণের দায়িত্ব হলো সমাজের মানুষের ব্যাপারে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর সমাজের মানুষের দায়িত্ব হলো আলেমদের ব্যাপারে, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। আলেমদের কথা শোনার সুযোগ না পেলে অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো। তোমার মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এই পর্যন্ত বলার পরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথা শোনারও সুযোগ পেলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা আমাদেরকে আল্লাহর রাসূল জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চিহ্নিত করে দিয়েছেন। 4টি পথ। প্রথম পথ হইল আলেম হওয়া, দ্বিতীয় পথ হইল আলেমের ছাত্র হওয়া, তৃতীয় পথ হলো আলেমের কথা মতো কিছু কাজ করা, না জীবনের সকল কাজ। এই সুযোগও যাদের নাই তাদের জন্য আলেমকে লক্ষ টাকা দিয়া মহব্বত করা, না অন্তর দিয়া মহব্বত করা। টাকায় মহব্বত হয় না, অন্তরে মহব্বত হয়। আলেমকে অন্তর দিয়া মহব্বত করা। এই 4 পথ ছাড়া রাসূল বলেন আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 4 পথের কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।